আমি হাইলি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আবার রিঅ্যাপ্লাই করার জন্য অনলি $150 হচ্ছে শুধুমাত্র হচ্ছে ফিস লাগছে। স্টুডেন্টসরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে GCMS নোটের জন্য অ্যাপ্লাই করতে পারে, গ্লোবাল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা ক্যানাডার IRCC সেটা হচ্ছে মেনটেন করে থাকে, সেটার জন্য অনলি $5 মতো হচ্ছে ফিস থাকে। সেটাতে অ্যাপ্লিকেশন করার পরে সে একটু ডেপথে জানতে পারে কেন আসলে ভিসাটা ডিনাই হয়েছে, ভিসা অফিসার কী মনে করেছিল, সেইটা হচ্ছে আবার একটু নিজেরা মিলে বা হচ্ছে আমাদের থ্রুতে যখন অ্যাপ্লাই করে আমরা বলি যে এই ডকুমেন্টগুলো হচ্ছে অ্যাডিশনালি হচ্ছে অ্যাড করার জন্য, বা হচ্ছে তার স্টেটমেন্ট অফ পারপাস যেটা অ্যাডমিশনের সময় ক্লায়েন্ট ইনফরমেশনের মধ্যে দিয়েছিল সেখানে আরেকটু হচ্ছে মডিফাই করার জন্য, যেই লজিকে বলেছে ভিসা অফিসার যে হচ্ছে আমার মনে হচ্ছে যে তোমার ফাইন্যান্সিয়াল এবিলিটি নেই, সাপোজ এই কথা যদি বলে থাকে, দেন সেটার জন্য হচ্ছে একটা জাস্টিফিকেশন লেটার অ্যাড করে দেয়া যে আসলে হচ্ছে এই ক্যালকুলেশন দিয়ে প্রুফ করে দেয়া যে আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে, আমার প্যারেন্টসের আছে, যেটাতে আমি আসলে পড়াশোনার জন্য যে এক্সপেন্স আছে সেগুলো আমি মেনটেন করতে পারবো। আচ্ছা, তার মানে অনেক সুযোগ আছে। অফকোর্স সুযোগ আছে, যা রিঅ্যাপ্লিকেশন করার জন্য কোনো সার্টেন টাইম ফ্রেম নেই যে হচ্ছে আমার আজকে ভিসা ডিনাই হয়েছে আমি এতদিন পরে করতে পারবো। স্টুডেন্টস ভিসা ডিনাই হলে উইথিন এ উইক 2-3 এর মধ্যেই আবার চাইলে রিঅ্যাপ্লাই করতে পারে, এনি টাইম করতে পারে, 2-4-5 বার করতে পারে, কোনো সমস্যার কিছু নেই।